अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन। प्रशंसा আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে জানাবেন। সবকিছু ওকে আছে কিনা নিশ্চিত করবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা পয়েন্টের উপর কথা বলবো, যেহেতু আমাদের আশা করি ভাইবা খুব সন্নিকটে। কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার ভাইবার রুটিন প্রকাশিত হয়ে যাবে। জানুয়ারির প্রথম দিকে হওয়ার সম্ভাবনাটা প্রবল। প্রথম দিকে হবে এমনটা আশা করা যায়, তবে যাই হোক ফেব্রুয়ারিতে হবে এটা নিশ্চিত। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? আপনাদের এদিকে ঠান্ডা কেমন পড়তেছে? জি, আসলে পড়াশোনা বারবার একই জিনিস আমাদের কাছে আসে। তা হলো ভাইবার ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো নিজেকে প্রেজেন্ট করা। নিজেকে আপনি ভাইবা বোর্ডে কীভাবে রিপ্রেজেন্ট করতেছেন। যদি আপনি নিজেকে হাস্যোজ্জ্বলভাবে ভাইবা বোর্ডে রিপ্রেজেন্ট করতে পারেন, এটা আপনার জন্য একটা বড় এটা একটা প্লাস পয়েন্ট। আপনার একটু মিষ্টি হাসি, একটু সুন্দর শব্দচয়ন, স্মার্ট কথা আপনার ভাইবার ক্ষেত্রে 95% কার্যকর হবে। আপনি কিভাবে ঢুকতেছেন, কিভাবে কথা বলতেছেন তাদের সাথে, তারা যখন আপনাকে প্রশ্ন করতেছে আপনার তখন নজর কোন দিকে যাচ্ছে, বা তাদের কথা আপনি মনোযোগ দিয়ে শুনছেন কিনা। ভাইবা বোর্ডে আপনাকে ইনভাইট করা হলো, গেট থেকে ভিতরে ঢোকা পর্যন্ত অনেকগুলো কাজ থাকে, অনেকগুলো কাজ। আমি আবারও আপনাদের স্মরণ করাই দেই, অনেকগুলো কাজ থাকে। আপনি ভাইবা বোর্ডে তারা কল করলো, কল করার পর আপনি ওখানে গেলেন, একটু হাস্যোজ্জ্বলভাবে যেতে হবে। আমরা এত বেশি ভয় বা নার্ভাসনেস এত বেশি কাজ করে, সে আল্লাহ আল্লাহ করতেছে, তার সিরিয়ালে সে মাত্র ওই যে টিচার তার আগের জনকে নিয়ে নিছে, এই যে তার কাঁপাকাঁপি ঘাম, অথচ এসি রুম, সে গেমে একদম জবুথবু হয়ে যায়, কোনো কোশ্চেন করলে রিপ্লাই করতে পারে না। কি একটা অবস্থা! তো এই জন্য এত বেশি ভয়ের কিছু নেই। তারা আপনাকে কাটবে না, মারবে না, কিছুই করবে না। না করলেও আপনার যতটুক করার অতটুক আপনাকে করে নিতে হবে। ভাইবার ক্ষেত্রে সবসময় আপনি পজিটিভ থাকেন। নেগেটিভ ইন্টেনশন আপনার ভাইবাকে খুব খারাপ করে ফেলবে, যে আপনি মনে করেন কিছুই হবে না। শিখা ম্যাম, আইবি রহমান ম্যাম, জাকিরা খাতুন, ওসমান গনি, মোহসিনাত মারিয়াম, জাকির হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম, সোমাইয়া হক, জি অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। তা আমি সর্বশেষ আজকের পর আর আমি আরবি দ্বিতীয় পত্র নিয়ে কোনো কথা বলবো না। আজকের পর আরবি দ্বিতীয় পত্র নিয়ে আমি কিছুই বলবো না। এখন আপনার কাজ থাকবে কিভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়, কিভাবে পড়া যায়, এই পয়েন্টগুলোর উপর। যদি আরবি দ্বিতীয় পত্র থেকে কাউকে প্রশ্ন করেই বসে, তাহলে যেই প্রশ্নগুলা করতে পারে আমি ওগুলা আবার একটু রিপিট করতেছি। যেই প্রশ্নগুলো করার সম্ভাবনা বেশি থাকে,
ঠিক আছে, ওকে। ওমর ফারুক সাহেব, আচ্ছা ঠিক আছে। তো যেগুলা প্রশ্ন করার সম্ভাবনা বেশি থাকে আমরা সেগুলা নিয়ে একটু কথা বলবো। অনেকেই যুক্ত হতে পারে না, এখন আমি অ্যাড করে নিছি, আশা করি সমস্যা হবে না। তো প্রথমেই বলে রাখি, আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে মিজানুস সরফ মুনসাইব থেকে যদি কিছু জিজ্ঞেস করে সেই জিজ্ঞাসাটা কি হবে আপনাকে আমি প্রথমেই বলে রাখি, এখানে যে কয়টা দিছি এর বাইরে থেকে দ্বিতীয় পত্রের কোনো প্রশ্ন করবে না, যদি করে এগুলা থেকেই প্রশ্ন করবে। প্রথমে আমি বলছি ইলমুস সরফ। ইলমুস সরফ কাকে বলে? এটা একটা কমন কোশ্চেন। অনেক সময় আমরা পারা জিনিসও ভুলে যাই, পারা জিনিসটাও ভুলে যাই, সেক্ষেত্রে আমরা কি করব? ইলমুস সরফ। এই ইলমুস সরফ এটা কাকে বলে, এটার আলোচ্য বিষয় কি, এটার উদ্দেশ্য কি? ইলমুস সরফ কাকে বলে, আলোচ্য বিষয়, উদ্দেশ্য। একটু খেয়াল করেন, আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আজকের পর আমি আর কিছু বলবো না। আরবি দ্বিতীয়, ইলমুস সরফ কাকে বলে, এটার উদ্দেশ্য এবং আলোচ্য বিষয়। ফেলে মাজি, আমরা জানি ফেলের প্রকারভেদগুলা দেখব, ফেলে মাজি, ফেলে আমর, ফেলে মুদারে নাহি। এর মধ্যে ফেলে মাজির যেই প্রকারভেদগুলো আছে, ফেলে মাজির প্রকারভেদগুলোর মধ্যে মাজি মতলব, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। এগুলা মাজি ইহতিমালি সিমটমটা কি, মাজি তামান্নাইটা কি, প্রাথমিক আমাদের একটা ধারণা থাকতে হবে। ফেলে মাজি, ফেলে মুজারার ক্ষেত্রে আপনি এটার গঠনটা দেখবেন, ফেলে মুজারার গঠন কিভাবে এটা গঠন করা হয় সেই স্ট্রাকচার আপনাকে দেখে নিতে হবে। ফেলে মুজারা কাকে বলে এটা লাগবে না, কিন্তু এটার গঠন লাগবে। না, সহকারীর ভাইবার ডেট এখনো দেয় নাই, আশা করা যায় ফেব্রুয়ারিতে আসবে। এইটা গেল মাজি থেকে। মাজি যে 6 প্রকার আছে, এই 6 প্রকার আপনি কমপ্লিট করে নেন, কথা ক্লিয়ার? এবার ফেলে আফআলে নাকিসা। আফআলে নাকিসা কয়টি আপনাকে জিজ্ঞেস করতে পারে, বলতে পারেন আফআলে নাকিসা কয়টি? এটা তো আপনাদের জানা জিনিস, আমি শুধু আপনাকে বলতেছি যে এগুলো আপনি পড়েন, এগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি মনে করিয়েন না কখনো যে আমি আপনাকে শিখাইতেছি, স্মরণ করাই দিতেছি। আমি আপনাকে স্মরণ করাই যে আপনি এইটা একটা দেখেন, এত বেশি হাইপ হওয়ার দরকার নেই, এত বেশি পেরেশানিতে ভোগার দরকার নেই। তাই আপনি যদি 13টা বলেন, ঠিক আছে 13টা বলেন, বাড়াবাড়ির বা অনেকে 17টাও আছে, তা আমরা 13টাই বললাম, অসুবিধা তো নাই, 13টা বলে দিতে পারি। আফআলে মুকারিবা বলে একটা শব্দ আছে, আফআলে মুকারিবা, এইটাও আপনি দেখে নিতে পারেন, বা যাদের কাছে এই বইটা তো অনেকের কাছেই আছে, এইটাতে এগুলা সবগুলো খুঁজে পাবেন। নাহুদ সরফ, নাহুদ যেই বইটা আছে ওখানেও আপনি অনেকগুলো খুঁজে পাবেন। আর যাদের কাছে নাই, পেরেশানিরও কিছু নাই। জি, স্ক্রিনশটে এখান থেকে আপনি নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, দ্রুত করেন, স্ক্রিনশটটা নিয়ে নেন। হ্যাঁ, নূর ইসলাম সাহেব, আফআলে মুকারিবা কয়টি? আফআলে মুকারিবা 6টি, তাই না? এইটা 6টি। আসমায়ে মুশতাক্কাত, আসমায়ে মুশতাক্কাত এটা কয় প্রকার? ইসমে মুশতাক, অতীব গুরুত্বপূর্ণ। ইসমে মুশতাক কয় প্রকার? ইসমে মুশতাক 7 প্রকার না 6 প্রকার? কোনটা বলেন? ইসমে মুশতাক, ইসমে মুশতাক কয় প্রকার? এটার পরে আমাদের আছে জিন্স। জিন্সের ক্ষেত্রে আমরা জানি এটা 4 ধরনের, সহি, মাহমুজ, মুআতাল, মুদাফ। এখন এটা আমাদের একটু দেখে নিতে হবে, সহিটা কি, মাহমুজটা কি, মুআতাল কি, মুদাফ কি।
কোনটা কি? সহি মাহমুদ মুআতাল মুজার। জিন্স এটা আমরা দেখব। জিন্সের পরে আমাদের আছে ভাব। ভাবের ক্ষেত্রে আমরা জানি সুলাসি মুজাররদ মুত্তারাদ, সুলাসি মুজাররদ শাজ, সুলাসি এবং রুবাই। যে ভাবের ক্ষেত্রে আমরা দেখি সুলাসি মুজাররদ মুত্তারাদের যে 5টা ভাব আছে, এই 5টা আপনাকে একটু দেখে নিতে হবে ভাবগুলো সম্পর্কে। অবশ্যই রিয়াদুল ইসলাম সাহেব রেকর্ড থাকবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই যে ভাবটা আমরা জানি 43টি ভাব আছে, 43টার মধ্যে 11টা ভাব অধিক প্রচলিত। হ্যাঁ, ইসমে মুশতাক 60টি। ইসমে মুশতাক কয়টি? 60টি আমরা জানি। ইসমে মুশতাক 60টি। জিন্স এটা গেল ভাব গেল। তাহলে আমরা জানি সুলাসি রুবাই, সুলাসি মুজাররদ এটা 2 ধরনের, মুত্তারাদ আর একটা হচ্ছে শাজ এবং রুবাই। এগুলাও আমাদের দেখবেন এই শুধু ভাবের উপর আমাদের একটা ক্লাসও আছে, পরিপূর্ণ 43টা ভাব ওইখানে উল্লেখ করে দেওয়া হয়েছিল। এরপরে আমরা দেখি তাহলে মিজানুস সরফ থেকে, বিশেষ করে এই সরফ অংশ থেকে আপনি এর বাইরে আর কিছু করতে হবে না। সরফ অংশ থেকে এর বাইরে কিছু পড়তে হবে না। এখন এগুলা পড়তে গেলে আমাদের তারকিব লাগে। কি লাগে? সরি, তাহকিক করতে হচ্ছে। এই যে আমরা তাহকিক করব, আপনাকে বিশেষ করে আমি বলছিলাম যে লিখিত পরীক্ষার যে প্রশ্নটা আছে, লিখিত পরীক্ষার প্রশ্ন কোরআন এবং হাদিসের, লিখিত পরীক্ষার প্রশ্নের হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, ক্লাসে আছি তো। আচ্ছা, এখন দিতেছি। কোরআন ও হাদিসের তাহকিক, এই লিখিত পরীক্ষার আমাদের যে প্রশ্নটা আছে এখানে কোরআন হাদিসের তাহকিকটা। কোরআন হাদিসের, জি অবশ্যই গুরুত্বপূর্ণ। আব্দুল জাহের সাহেব, দুইটা একই সূত্রে গাথা। ঠিক আছে। আচ্ছা, তো বললাম লিখিত পরীক্ষার প্রশ্নে কোরআন ও হাদিসের যে তাহকিকটা আমাদের দেখতে হবে। এখানে উল্লেখ করা আছে, অবশ্যই আপনাদের বলা হয়েছিল যে আমাদের টোটাল 8টা দেওয়া আছে এখানে। সহকারী মৌলবীর আমরা জানি এই যে কোরআনের, আপনি এখানে দেখবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে এখান থেকে আপনার এতটুক পর্যন্ত, এইটার অর্থ সহ আপনাকে জানা জরুরি। জি না, এমন কোনো তথ্যই আসে নাই। জি সাব্বির আহমেদ সাহেব, এমন কোনো তথ্য আসে নাই যে ভাইবা স্থগিত করা হয়েছে, কারণ আমরা এখন পর্যন্ত কোনো নোটিশেই দেখি নাই। আমি সন্ধ্যায় সার্চ করছি, কোনো তথ্য আসে নাই। এখন এই যে কোরআনের প্রশ্নটা, এখানে কোরআনের প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করবেই, এই প্রশ্নটা আপনার সামনে দিবেই, এটাই ঠিক। মানে আপনার সামনে যে এই প্রশ্নটা আনবে এতে কোনো সন্দেহ নেই।
এই প্রশ্ন থেকে বলবে মৌলভী সাহেব একটু কোরআন তেলাওয়াত করুন, এটার একটু অনুবাদটা করে দেন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এটার অর্থটা কি একটু বলেন তো। বা আপনাকে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে হাদিসটা আছে, দুল্লানি আলাল আমালিন ইজা আমিলাতহু দাখালতুল জান্নাহ, যে এই হাদিসটা আছে, এই হাদিসটা থেকে আপনাকে বলবে একটু হাদিসটার অনুবাদ করে দেন বা একটু তর্জমা করে দেন। একটু তর্জমা করে দেন। এখন এইখানে আমাদের দেখতে হবে যেমন মুত্তাকিন, যে মুত্তাকিন এটা কোন সিগা, মুত্তাকিন, মুমিনুনা, মুফলিহুনা, আনজালা, এটা কোন সিগা আমাদের, বা এটার তাহকিকটা কি হবে একটু করে দেন। আপনাকে সর্বোচ্চ এতটুকু জিজ্ঞেস করতে পারে বা বলতে পারে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা কেন বলা হলো। বা বলতে পারে মাল মুরাদু আলিফ লাম মিম, মাল মুরাদু আলিফ লাম মিম উযকুর, এই যে আলিফ লাম মিম এটা দ্বারা কি উদ্দেশ্য করা হয়েছে, কোন দিকে ইন্ডিকেট করা হচ্ছে। যদিও আপনাকে এত কিছু জিজ্ঞাসাই করবে না, সহজ একটা ভাইবা হবে, দেখবেন অত্যন্ত সহজ হবে। এবং 95% ভাইবা তো উত্তীর্ণ হবে, এতে কোনো সন্দেহ নাই। কাগজপত্র যদি ওকে থাকে, আপনি যদি একটু পোষাতে পারেন তাহলেই হবে আশা করি। তাহলে আমরা এখানে দেখলাম মুত্তাকিনা জামা মুজাক্কার, মুমিনুনা জামা মুজাক্কার সালিম, তাই না। তারপরে মুফলিহুনা এইটাও কি জামা মুজাক্কার, তারপরে আনজালা ওয়াহিদ মুজাক্কারের গায়েব। এই যে চারটা আছে, এই চারটা আপনি একটু ভালোভাবে দেখেন। জি না, স্থগিত করবে কেন, স্থগিত করার কিছু নেই। তারপরে আপনি দেখবেন যে হাদিসের মধ্যে যেই সাইডটা দেওয়া আছে দুল্লানি লা তুশরিক তুকিমু আল মাকতুবা, এগুলার তাহকিক আপনাকে দিতে পারে। এরপরে আর এর বাইরে আপনাকে দিবে না, প্রথম পৃষ্ঠা থেকে সাধারণত জিজ্ঞেস করে, বা তার উপরেও যদি আপনাকে তাদের ভালো লাগে বা জিজ্ঞেস করতে চায়, তাহলে দেখবেন কি জিজ্ঞেস করবে, যেখানে অমাইয়ুতিল্লাহ রাসূল ফাকাদ রাশাদ অমাইয়াসিহিমা ফাকাদ গাওয়া, যে এই আপনার আরবি প্রথম পত্রের এইটা আপনাকে জিজ্ঞেস করতে পারে, একটু অনুবাদ বলে দেন, বা এটা কে লিখেছেন। আমরা জানি তাফসির ইবনে কাসিরের লেখক যিনি, সর আল বিদায়াত ওয়ান নিহায়া থেকে এটা চয়ন করা হয়েছে, তাই না। অথবা এখানে আমাদের তাহলে কোরআন এবং হাদিস পাশাপাশি আপনার আরবির যেই প্রশ্নটা বা যেই অনুবাদটা আছে, আরবি প্রথম পত্র, আরবি মানে আরবি অনুবাদ, এগুলা থেকে আপনাদের শতকরা 90 জনকে জিজ্ঞেস করবে। জি না, এমন কোনো সম্ভাবনা নেই, আরবিতে জিজ্ঞাসা করার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই। ইমরান টিভি না ইমরান বিটি, ভাইবা বোর্ডে স্যারদের কাছে নাকি লিখিত পরীক্ষার নাম্বার থাকে। লিখিত পরীক্ষার নাম্বার ওদের কাছে আসবে কোথা থেকে, ওদের কাছে কোনো নাম্বারই থাকে না, এটা ভুল তথ্য দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার বিষয় আলাদা, ভাইবা আলাদা। ওরা আপনার কাগজপত্রের উপর অনেকটাই ডিপেন্ড করবে। কাগজপত্র যদি দেখে যে সব কিছু ওকে আছে বা রেজাল্ট ভালো, সেক্ষেত্রে আপনার প্রতি তাদের আলাদা একটা দয়া কাজ, দয়া বলতে কি তারাও চেষ্টা করে শিক্ষা প্রতিষ্ঠানে এমন মানুষই আসুক যারা শিখাতে পারে, সত্যায়িত করা লাগবে না। ঠিক আছে, ওইটা সত্যায়িত করা লাগে না। ওকে, তারপরে বলতেছিলাম, তাহলে আমরা এটা দেখব যে এটা আমাদের জন্য বাধ্যতামূলক, এখানে কোনো ছাড় নাই।
অন্তত লিখিত পরীক্ষার প্রশ্ন কোরআন হাদিস আরবি প্রথম পত্রের বিষয়ে কেউ অনুগ্রহ করে কোনো ছাড় দিবেন না যে এইটুকু আপনাকে জানতেই হবে, প্রশ্ন ওনাদের কাছে থাকবে। আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, অনেক সময় দশম শ্রেণীর আরবি প্রথম পত্র বইটা নিয়ে আসে, প্রায় মাঝে মাঝে কখনো কখনো এটা দেখছি প্রভাষকের ক্ষেত্রে এইটা আমাদের দেখতে হবে। তাহলে মিজানুস সরফের ক্ষেত্রে আমাদের এইটা দেখব। নাহুর ক্ষেত্রে যদি আমাদের জিজ্ঞেস করে কাউকে, যাকে যেটা নিয়ে জিজ্ঞেস করবে 2-3টার বেশি প্রশ্ন করে না, আর বেশি করলে অনেককে দেখা যায় 10-12টাও করে। এটা তাদের আসলে মেন্টালিটি বোঝা খুব কঠিন। তবে গড়ে 3-4টা প্রশ্ন সবাইকেই করে ছেড়ে দেয়, 3-4টা প্রশ্ন। তাহলে আমরা ইলমুস সরফের ক্ষেত্রে কমন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এগুলো আমাদের মানে হাই লেভেলের পড়াশোনা আর কি, যে আপনার তো আমি যদি বলতাম যে কিছুই জিজ্ঞেস করবে না, তবুও দেখতেন আপনি শুধু কনফিডেন্স বাড়ানোর জন্যই এতটুকু করা, বাট এইটা আপনাকে কনফিডেন্স বাড়িয়ে দিবে, এছাড়া অন্য কিছু করবে না। ইলমু নাহু এটা কাকে বলে, এটার উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় আমাদের জানা জরুরি। আকসামুল ইসম, এই এসএম এর প্রকারভেদগুলো এটা আপনাকে জানতে হবে। মারেফা আমরা জানি 7 প্রকার, মারেফা, নাকেরা এবং মুনসারাফ, গায়রে মুনসারাফ। অনেকেই জিজ্ঞেস করে থাকে যে গায়রে মুনসারাফের সবাব কয়টি, গায়রে মুনসারাফের সবাব কয়টি। এরপরে আমাদের আছে হরফে জার, এটা কমন একটা জিজ্ঞাসা, অনেকেই জিজ্ঞেস করে থাকে হরফে জার কয়টি, আসমায়ে আফআল কয়টি, আসমায়ে ইশারা কয়টি, আসমায়ে সিত্তাতুল মুকাব্বারা কয়টি, জমির প্রশ্ন করে। এতটাই নার্ভাস থাকে যে ইজি কোশ্চেনগুলোর রিপ্লাইও দিতে পারে না, জানে কিন্তু কখনো ভাইবা ফেস করে না, আলাদা একটা ভয় কাজ করে। এত ভয়, মনে হয় যেন ভাইবা বোর্ডে বসে আছি, যদি একটু এদিক সেদিক হয়, ও পাশে সেনাবাহিনীর বড় অফিসার বসে আছে, একটু এদিক সেদিক হলেই আমাকে ক্রস ফায়ারে দিয়ে দিবে, হয়তো আমাকে তারা কিছু একটা করে ফেলতে পারে। অথবা পুতিনের কোনো একটা মিসাইল আপনার দিকে তাক করা আছে, যদি একটু উল্টাপাল্টা ভুল বলে ফেলেন, আপনাকে এখানেই শুধু বাটন ক্লিক করবে, আপনার মৃত্যু নিশ্চিত। আপনার মৃত্যু কি নিশ্চিত। এই যে একটা ভয়, এই ভয়ের কারণেই আর আপনি সামনে অগ্রসর হতে পারছেন না, ঠিক আছে? তাহলে আপনি এই সহজ বিষয়গুলোরও রিপ্লাই দিতে পারেন না, না এটা বলে না। তবে অনেক সময় প্রভাষকের ক্ষেত্রে 2-1টা খবিশ থাকলে বলে থাকে যে দেখি আপনি ক্লাসটা কিভাবে নিতে পারেন কিনা, একটু ক্লাসটা নিয়ে দেখা। ক্লাসে যখন আপনি ঢুকবেন তখন আসলে তাদের সাথে কিভাবে কথা বলবেন, বা একজন টিচারের কি কি কোয়ালিটি থাকা দরকার, কি কি কোয়ালিটি, এটা অ্যাডভান্স লেভেলের যদি কখনো করে আর কি কোনো ব্যক্তি আছে। এর ক্ষেত্রে আমাদের অনেক সময় শুধু যারা ভাইবা বোর্ডে হুজুর থাকে, 2-1টা হুজুর যদি একটু তেড়া টাইপের হয়, 2-1টা যদি তেড়া টাইপের হয়, অনেকগুলো আছে না, আমরা দেখি অনার্সে যখন মাস্টার্স বা অনার্সে পরীক্ষা দিতাম, তখন আমাদের ম্যাম বা টিচার যারা ছিল তারা কিন্তু এতটা ইয়া করতো না, কিছুটা হলেও স্যাক্রিফাইস করতো। কেউ যদি একটু এদিক সেদিক মনে করেন ভুলেও তাকাইলো বা তাকাইছে ইচ্ছা করেই, টিচার হয়তো তাকে ওয়ার্নিং দিতে, এই ছেলে এমন করে না, এইভাবে। আর কিন্তু 2 সাইডে অসিব্য পাঞ্জাবি পড়া টুপিওয়ালা আছে, এত বদমেজাজি এগুলা, মানে কি বলবো, ঠিক এইরকম 2 সাইডটা যদি থাকে না, এতটাও ইয়া করে না মৌসুমী খাতুন যে আপনি কোন বিষয় আপনি ভালো পারেন। আপনি এসেছেন আরবির ভাইবা দিতে, কোন বিষয় ভালো পারেন, মানে জুলফিকার ইসলাম হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, কোন বিষয় ভালো পারেন, এটা আপনাকে কিসের ক্ষেত্রে বলবে
যদি ওভারঅল হইতো, প্রাইমারির হইতো, কিন্তু আপনি তো এমনিতেই আসছেন কিসের জন্য? ওয়াহাব সাহেব ইলমুস সরফের লেখকের নাম কি বলেন? ইলমুস সরফের লেখকের নাম কি? আর ইলমু নাহুর লেখকের নাম কি জিজ্ঞেস করতেছে। সিরাজউদ্দিন উদি তিনি কিসের লেখক? তাহলে দুই চারটা থাকে। তবে আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে সহজ ব্যক্তিটাই আপনার কাছে আসে। তো জমিরের ক্ষেত্রে আমরা এটা জানি, আসমায়ে মারফুআত কমন একটা জিজ্ঞাসা, মানসুবাত কমন জিজ্ঞাসা, মাজরুরাত কমন জিজ্ঞাসা। যে এই তিনটা, যাকে মারফুআত জিজ্ঞেস করে মানসুবাত মাজরুরাত তিনটাই বলে থাকে, আসেন। আবার কাউকে দেখা যায় অন্য জায়গা থেকেও জিজ্ঞেস করতে পারে। তো বললাম যাকে যেইটাই জিজ্ঞেস করে, যাকে যেইটাই জিজ্ঞেস করে, যদি আপনাকে আরবি দ্বিতীয় পত্র থেকে দুই একটা প্রকারভেদ জিজ্ঞেস করবে, বলবে ঠিক আছে আপনি আসতে পারেন, সময় কম, কাগজপত্র কোনো রকম এক নজর দেখে আর আপনাকে এর মধ্যে দুই একটা প্রশ্ন করবে, তারপরে বলবে ঠিক আছে আসেন। তো এটা নিয়ে পেরেশানির কিছু নেই। এরপরে আছে হরফে মুশাব্বাহ বিল ফাইল। হরফে মুশাব্বাহ বিল ফাইলের ক্ষেত্রে আপনি এটা তো বলে দিবেন, ইজি বিষয়। আফআলে কুলুব কয়টি? হরফে নেদা ইয়া আয়া হায়া আই আ। এরপরে তাওয়াবি আমরা জানি 5 প্রকার, নাআত বদল, হরফের যে কয়েকটা প্রকার ভেদ আছে, এগুলা ব্যতীত আপনার আর কিচ্ছু লাগবে না। এই কয়টা জিনিস আপনার জন্য মানে গুরুত্বপূর্ণ বেশি, এগুলার বাইরে কিছু জিজ্ঞাসা করার সম্ভাবনা নেই, এত সময়ও ওদের কাছে নাই। এগুলা দেখবেন আমাদের একদম পিডিএফ এর শেষের দিকে উল্লেখ করা আছে। আরবি দ্বিতীয় পত্রের এখানে দেখবেন, আরবি দ্বিতীয় পত্রে এখানে 2 পৃষ্ঠা দেওয়া আছে, যে এইগুলা দিছি, এগুলা যদি আপনি একটু দেখেন। আচ্ছা, না না, আমল জানাটা জরুরি না। তাহলে এগুলো আমরা দেখে নিব। এটার পাশাপাশি আমাদের ওই যে বললাম, আপনার অনেক সময় কখনো কখনো মাঝে মাঝে নামের আপনার তারকিব জিজ্ঞেস করে থাকে। এটা নিয়ে অবশ্য আমাদের ক্লাস হয়েছিল আগেই আমরা ওইটা নিয়ে কথাবার্তা বলেছিলাম। এই পিডিএফ এর সাথে পরবর্তীতে যোগ করে দিছে হামিদুর রহমান স্যার। বিএড বা এমএড যেটাই করেন ভর্তি হন, কোনো অসুবিধা নেই, এগুলাতে ভর্তি হইলে লস নাই, আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। এই মোশাররফা নামের অর্থ কি? আসলে আমি অনেক নাম আছে যেগুলার অর্থ আমি নিজেও জানি না, আমাকে জিজ্ঞেস করলে আমি, শরীফ থেকে হইতে পারে যে ভদ্র এমন জাতীয় কিছু, বাট ওইটা আমার জানা নেই, আমাকে জিজ্ঞেস করলে ভুল উত্তর শুনতে হবে, ঠিক আছে? এরপরে আমরা জানি, যদি আপনাকে আল্লাহ না করুক যদি বলে যে জালিকাল, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কি বললো? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, ফাতেমা আবিদিন। এই যে জালিকাল কিতাব, আমরা জানি যে আমরা বললাম জালিকা, এটা আমি লিখলাম মৌসুফ, কিতাব সিফাত, কি বলছি? জালিকাল কিতাব একটা মৌসুফ সিফাত, আর এটা আমি সহজে বলে দিলাম খবরে আউয়াল, আর এটা খবরে সানি। তাহলে মৌসুফ সিফাত মিলে কি? মুবতাদা। মৌসুফ সিফাত মিলে কি?
মুবতাদা, তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতু ইসমিয়া। মুবতাদা খবর মিলে কি জুমলা ইসমিয়া। এটা কেন দিলাম, কারণ আপনার ওই যে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেহেতু আপনার কোরআনের এই আয়াতটা এসেছে, আপনি এতটুকু শুধু যদি কখনো বলে, যদিও বলবে না, আমি নিশ্চিত বলবে না যে এটা তারকিব করে দেন, কিন্তু তবুও যদি বলে, ওই যে আপনার তবুয়ের জন্য আমি শুধু বললাম সহজে মৌসুফ সিফাত খবর আউয়াল খবরে সানি মিলে মুবতাদা খবর আউয়াল খবরে সানি জুমলা ইসমিয়া। ঠিক আছে, এইটা আমরা দেখে নিব, কিন্তু এটার দরকার নেই, এটা জাস্ট বলার জন্য বলা। আচ্ছা, নামের ক্ষেত্রে আমরা যেটা জানি, যদি নামটা একক হয়, যদি নামটা কি হয় একক নাম, যৌগিক নাম, উপাধিযুক্ত নাম। একক নাম, যৌগিক নাম, উপাধিযুক্ত নাম। ঠিক আছে। আচ্ছা, এই তারকিবের ক্ষেত্রে আমি শুধু রুলসটা বলে দিই, আমাকে আপনি বলবেন যে আমার নামের তারকিবটা করে দেন, আমার নামেরটা করে দেন, আমার নামেরটা করে দেন, আমি কয়জনেরটা করে দেব, কয়জনেরটা করব, তার চেয়ে আপনি 3টা নিয়ম শিখেন, যেটার মধ্যে আপনি পড়েন ওইটাই আপনার, পেরেশানির কিছু আছে, যেটার মধ্যে আপনি ওইটা আপনার। ঠিক আছে, তাহলে আমরা জানি যে তারকিবের ক্ষেত্রে তারকিব একটা হইছে একক, 2 যৌগিক, 3 উপাধিযুক্ত। একক কি, ওই যে এত ইয়াতে যাওয়ার দরকার নেই, লোকমান আদিব সাহেব সহজেই বলে দেন, তো ঘুরে ফিরে ওই সেফাতের ওখানেই আসবে। তাহলে আমরা যেমন ইসমি, যে কোনো নামের ক্ষেত্রে, যে কোনো বললাম ফয়সাল, এই যে ফয়সাল বললাম, এটা একটা নাম, তো নামের ক্ষেত্রে আমরা লিখলাম ইসমি ফয়সাল, ইসমি ফয়সাল, ইসমি যুক্ত করে আপনাকে এটা তারকিব করতে হবে, ইসমি ফয়সাল। তো আমরা জানি ইসমি এটা হচ্ছে মুবতাদা, সহজভাবে বলে দিলাম, কারণ ফয়সালের দরকার নাই, মুবতাদা, ফয়সাল এটা হচ্ছে খবর, তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতু ইসমিয়া, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, তাই না? যদি একক নাম হয়, একক নাম হলে আমরা যেই নামই হোক, মনে করেন রাজীব, ফয়সাল, সোহান, জাবের, হুজাইফা, একক নাম মানে আপনি শুধু বলে দিলেন ইসমি ফয়সাল। কিন্তু আবার যদি আপনি মোহাম্মদ যুক্ত করেন, তাহলে শুধু ওইটাতে মাঝখানে, যেমন আপনি যদি বলেন এই নামটাকে যে ইসমি মোহাম্মদ ফয়সাল, এই যে ইসমি এটা কি মুবতাদা, আবার এই মোহাম্মদ এটা হচ্ছে তাবাররুকান, আবার এটা কি, এটা হচ্ছে খবর। তাহলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। একক নামের ক্ষেত্রে আমরা ঠিক এইভাবে করে নিব। যদি নামটা হয় যৌগিক, নামটা কি হয়, যদি নামটা হয় যৌগিক, তখন আমরা কি করব, নাম যৌগিক, যেমন আমরা বললাম আবরার মাহমুদ, তাহলে এখানে লিখলাম ইসমি আবরার মাহমুদ, ইসমি আবরার মাহমুদ। এখন এই যে যৌগিক নাম, এই নামের ক্ষেত্রে আমরা কি করব,
এটারও একটা সহজ নিয়ম যে ইসমি, ইসমিটা আমরা জানি কি মুবতাদা, ইসমিটা কি মুবতাদা। এ আবরার, এটা এটা যদি আমরা বলে দেই মুবাইয়ান, পরেরটা যদি বলি বায়ান, তাহলে মুবাইয়ান বায়ান, তাহলে মুবাইয়ান বায়ান দুইটা মিলে খবর, দুইটা মিলে কি মুবাইয়ান এবং বায়ান মিলে কি হবে খবর হবে। তাহলে খবর মুবতাদা মিলিয়ে জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া। যদি দুইটা নাম থাকে, কয়টা নাম, দুইটা নাম থাকে, তাহলে আপনি ইসমি, যেমন এখানে বলছে আবরার মাহমুদ, আপনি দিতে পারেন আপনার কি বলে এই যে ইসমি মোহাম্মদ কামরুজ্জামান, তাহলে প্রথম যেটা বললাম ওইটার মধ্যে আসবে, ঠিক আছে। তাহলে যখন আমরা যৌগিক দেখব, কি দেখব যৌগিক, তখন আমরা এইভাবে দিয়ে দিই। আমাদের হয়ে যাওয়া অলি উল্লাহ আসতেছি একটু, তাহলে হয়ে গেলেই হইবে, মানে আমার যাতে ভুল না হয়। আমি অনেকভাবেই তো করা যায়, আমি সহজ একটা মাধ্যম যে বিপদ থেকে বেঁচে যাওয়ার জন্যই, বিপদ থেকে মুজাফ, মুজাফ ইলাই মানে সম্বন্ধযুক্ত হওয়া, মুজাফ, ঠিক আছে, ইজাফতের মাধ্যমে। যেমন অলি উল্লাহর ক্ষেত্রে একজনের নাম হয়েছে অলি উল্লাহ, তা আমি লিখলাম অলি উল্লাহর ক্ষেত্রে আমি এটা লিখলাম যে মোহাম্মদ অলি উল্লাহ, আল্লাহর অলি। মোহাম্মদ হাবিবুর রহমান, যেমন মোহাম্মদ অলিউন, উল্লাহ কিভাবে লেখেন অলিউল্লাহ। এই যে মোহাম্মদ, এটা কি মোহাম্মদটা কি মুবতাদা, মোহাম্মদ কি মুবতাদা, লেখেন মুবতাদা। অলি এই যে সম্বন্ধ যুক্ত, তাহলে মুজাফ, অলি কি অলিটা মুজাফ, আল্লাহ মুজাফ ইলাই, ইলাই মুজাফ, মুজাফ ইলাই মিলে খবর, খবর মুবতাদা মিলে জুমলাতুন ইসমিয়াতুন। কথা বুঝতে পারছেন, সম্বন্ধ যুক্ত, ইজাফত হওয়া, কি হওয়া ইজাফত, ইজাফত হলে তখন আপনি এইভাবে দিয়ে দিবেন মুজাফ মুজাফ ইলাই। আবার যদি মৌসুফ সিফাত হয়, সাজ্জাদুল হক, এখন অর্থের দিকেও আপনার নজর দিতে হবে। আব্দুর রহিম, একই বিষয়, রহিমের বান্দা, ইজাফত যুক্ত, কি যুক্ত, যদি র হয়, র আসে রহিমের করিমের, এইটা সাজ্জাদুল হক, এটা আপনি যৌগিক দিতে পারেন। এটা হক, হক, হকটা কি মূলত, এটা সম্ভবত একটা উপাধি হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসি, যখন আমরা দেখব যৌগিক, যখন এটা যৌগিক হবে, যেমন আমরা দিলাম জুলফিকার আলী, আলীর তরবারি, তাই না, জুলফিকার আলী, জুলফিকার সাহেব। এখন এটা আপনি কিভাবে দেন, হকের সেজদাকারী, তাহলে সাজ্জাদুল হক, হকের সেজদাকারী, এখানে এজাফত সম্বন্ধ যুক্ত যদি, তাহলে এটা মুজাফ মুজাফিলের মধ্যে চলে আসবে। মুখতার হুসাইন, মুখতার হুসাইন, এটা হচ্ছে মুখতার হুসাইন, মৌসুফ এবং সিফাতের মধ্যে সম্পর্ক গুণাবলীর বিষয়টা এখানে এসেছে। লাবিব, মৌসুফ সিফাতের মধ্যে আসবে কিনা, বা অর্থ দেখবেন, যদি অর্থ হয়, একটা দেখবেন দুই ধরনের, একটা হচ্ছে, তাও বলে দিই, আমরা অর্থের ক্ষেত্রে খেয়াল করব, এটা যদি হয় গুণাবলী, গুণাবলী, তাহলে হবে মৌসুফ সিফাত। যদি হয় সম্বন্ধযুক্ত, সম্বন্ধযুক্ত,
বা ইজাফাত হলে, যদি হয় কি ইজাফাত হইলে তখন ওইটা হয়ে যাবে মুজাফ মুজাফে ইলাই, মুজাফ মুজাফ। যদি মোরাক্কাব হয়, যেমন মেয়েদের নাম আমরা বললাম আক্তার, এটাও একটা নামের মধ্যেই পড়ে, বা খাতুন মৌসুমি, মৌসুমি খাতুন, অথবা আপনার এখানে আরেকজন দিছে ফাতেমা আবেদিন, আবেদিন ফাতেমা, অর্থটা আমি বুঝতে পারতেছি না, দুঃখিত। যখন যৌগিক হবে, যেমন ফাতেমা মেহজাবি একটা নাম আছে, ভুল হয়ে গেছে আমার দৃষ্টিতে, দেখবেন নামের ক্ষেত্রে ফাতেমা মেহজাবি এমনও হইতে পারে, বা উনি যেভাবেই লেখক, ওনার নাম উনি কিভাবে লেখে জানি না। তাহলে এই যে ইসমি, আমরা ইসমি যুক্ত করে দিব এখানে, ইসমি, ইসমি এটা কি মুবতাদা, এইটা হচ্ছে, এখানে আমরা কি দিতে পারি ইসমি, ইসমির যখন যৌগিক এরপরে উপাধি যুক্ত হয়, যৌগিক ফাতেমা, তাহলে মুবাইয়ান এবং বায়ান, মুবাইয়ান এবং বায়ান, মুবাইয়ান বায়ান, তাহলে মুবাইয়ান বায়ান মিলে খবর, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া, এইভাবে আমরা দিয়ে দিব। ইসমি মোহাম্মদ তুহিন, আচ্ছা ইসমি, এই দেখেন আপনাকে একটু আগেই বলছিলাম যে মোহাম্মদ তুহিন কিভাবে লেখে জানি না, অথবা তুহিন, আপনি আপনার নাম ঠিক করে নিন, আমি অনেক সময় এক একজনের নাম এক একভাবে লেখে। এই যে ইসমি মোহাম্মদ তুহিন, তোয়া দিয়া দিছি আমি, ইসমি আমরা জানি এটা কি মুবতাদা, শুরুতে যদি এসএম থাকে ইসমিয়া, শুরুতে ফেল থাকলে ফেল দিয়া, নামের ক্ষেত্রে সব ইসমিয়া। এই যে এটা হচ্ছে আপনি লিখতে পারেন তাবার রুকান, তাবার রুকান, তাহলে প্রথমে লিখলাম ইসমি মুবতাদা, এখানে তাবার রুকান, তুহিন এটা লিখলাম খবর, তাহলে খবর এবং মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। মজনুমিয়া, এটা মোরাক্কাবে এই মানঈ সরফ দিয়ে দেন, যৌগিক দিয়ে দেন, মোরাক্কাবে মানঈ সরফ। হোসেন মাতবার কোনটির মধ্যে, হোসেন মাতবার কোনটির, বুঝি না কি লেখছে, হোসেন মাতবার, না রবের সেজদাকারী, তাহলে একটার সাথে মুজাফ মুজাফিলাই হবে, মুজাফ মুজাফিলাই, মৌসুফ সিফাত না, মুজাফ মুজাফিলাই। এমডি হোসেন সাহেব কি লেখছেন বুঝি না, হোসেন মাতবার কোনটির মধ্যে, বুঝি না। আচ্ছা তৌহিদুল ইসলাম, এখন নাম দেখেন, যদি নামের অর্থটা র এর মধ্যে থাকে, যদি সম্বন্ধ যুক্ত হয় তাহলে হবে কি মুজাফ মুজাফিলাই, যদি সম্বন্ধ যুক্ত না হয়ে গুণাবলী বুঝায় তাহলে সেইটা হবে মৌসুফ সিফাত, যদি দুইটাই না বুঝায় যৌগিক হয়, দুই শব্দ দুইটা নাম হয়, একজনের দুইটা নাম, তাহলে মোরাক্কাবে মানঈ সরফ, যদি উপাধি বুঝায় তাহলে মুবাদ্দালে মিনহু বয়ান, এইভাবে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। উপাধি হইলে মোরাক্কাবে মানঈ সরফ ব্যবহার করুন, উপাধি হলে মোরাক্কাবে মানঈ সরফ। তো এই প্রাথমিক রুলগুলো আমরা একটু দেখলেই হয়। এবং যদি একসাথে অনেকগুলা নাম থাকে, আপনার মনে করেন এক নামের পরে অনেকগুলা, যে আপনার বললেন যে ইসমি মোহাম্মদ, কি বলতে পারে, একটু নাম ভুল হইতে পারে, আমি আগেই বলিনি, নাম তো এক একজনের এক একটা, এই পুরাটা একটা, এইটা একটা, এইটা একটা, তাহলে এইটা আপনি মুবতাদা, মুবতাদা দিয়ে দিতে পারেন, এইটা আপনি মুবাদ্দাল, এইটা আপনি এই ইয়ে দিতে মুবাদ্দালে মিনহু দিতে পারেন, দিয়ে এইটা বদল দিয়ে দিতে পারেন মুবাদ্দাল
মুবাদ্দাল, এটা আপনি বদল দেন, বদল দেন। এই মুবাদ্দাল মিনহু বদল মিনে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হোসেন মাতবর, এটা মোরাক্কাবে মানাই সরফ দিয়ে দিবেন। ইসমি শামীম হুসাইন, ইসমি যৌগিক শব্দ, মাশরুফা ইয়াসমিন এটা যৌগিক শব্দ। ইসমি শামীম হুসাইন। এই যে ইসমি শামীম হুসাইন, ইসমি আমরা জানি এটা কি মুবতাদা, শামীম শামীম হুসাইন, তাহলে এইটা আপনি মুজাফ দিতে পারেন, মুদাফ মুদাফ, এটা ইজাফাত সম্বন্ধে যুক্ত, মুজাফে ইলাই, তাহলে মুজাফ মুজাফ ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এটা যেভাবে দেন। হ্যাঁ, ইসমি মাসুমা খাতুন, ইসমি এটা ওই একই জিনিস, মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা না বলে ইসমি মুবতাদা বলে দেন, অসুবিধা নাই। ইসমি মুবতাদা, মজনু মিয়া, ইসমি মজনু মিয়া। ওহিদুজ্জামান, ওহিদুজ্জামান এটা মুজাফ মুজাফ ইলাই হবে। সাবেরা সঞ্জিদা, সঞ্জিদা মেম, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আচ্ছা, ইসমি মজনুমিয়া কিভাবে লেখেন আপনি জানি না। ইসমি তাহলে ইসমি এইটা আপনি মুবতাদা, এইটা হচ্ছে মুবাদ্দাল, মুবাইয়ান, আর এইটা বায়ান দিয়ে দেন সহজ ভাষায়, খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, এইভাবে অনেকগুলো হবে, আপনি এগুলা দেখে নেবেন। হোসেন মাতবর, এইটা একই নিয়মে দিয়ে দিবেন, মুবাইয়ান এবং বায়ান, এইটা দিলে আপনার হয়ে যাবে, ঠিক আছে। উম্মে হাবিবা, হাবিবার মা, হাবিবার মা, মুজাফ মুজাফ ইলাই, মুজাফ ইসমি উম্মে হাবিবা, ইসমি মুবতাদা, উম্মে হাবিবা মুজাফ মুজাফ ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, এটা উল্লেখ করে দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে তারকিবের ক্ষেত্রে আমরা যদি কয়েকটা নিয়ম দেখি তাইলেই আমাদের এইটা হয়ে যায়, এত কঠিন কিছু না। যদিও শতকরা 2 জন 3 জন 4 জনকে জিজ্ঞেস করবে, আর বেশি জিজ্ঞাসা করবে না। এর বেশি জিজ্ঞেস করবে না, তাইলে এটা নিয়ে এত টেনশনের কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, ইসমি আবু সাইদ ফরাজি, আপনি সহজে যদি বলবেন ইসমি মোহাম্মদ আবু সাইদ ফরাজি, ইসমি মুবতাদা মোহাম্মদ, এটা মুবাদ্দালে মিনহু পর এটা বদল দিয়ে দিলেন, সবগুলা হয়ে যায়। মহিদুল ইসলাম, এইটা কি ইসলামের মহিদ, মুজাফ মুজাফ ইলাই। নাজমুল ইসলাম মুজাফ মুজাফ ইলাই হবে। লাকির ক্ষেত্রে একটা ইসমি লাকি, তাহলে ইসমি মুজাফ লাকি ইয়া, ইসমি মুবতাদা লাকি খবর জুমলা ইসমিয়া। জাহিরা খাতুন, এটা আপনি মুরাক্কাবে মানঈ সরফ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। অথবা আবু সাইদ ফরাজি, এটা আপনি প্রথমে দিলেন মুবতাদা, পরে মুরাক্কাবে মানঈ সরফ হয়ে খবর। ইসমি আবু সাইদ ফরাজি, ইসমি মুবতাদা আবু সাইদ ফরাজি, মুরাক্কাবে মানঈ সরফ হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ওইটা আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর সামনে অগ্রসর না হই, এতটুকুই রইল। তো ঠিক আছে, ধন্যবাদ। আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা এই যে প্রথমেই বলে দিলাম, এগুলো একটু দেখে নিব, তারকিব তাহকিক প্রাথমিক আলোচনাটা করে নিব। আপনার তাহকিক করার ক্ষেত্রে কয়টা জিনিস মাথায় রাখতে হয়। তাহকিক করার ক্ষেত্রে আপনার সিগা, বাহাস, মাজদার,
মাজদার, আগে ভাব, মাজদার, মাদ্দা, মানা। এই কয়েকটা জিনিস থাকলে আপনার তাহকিক হবে। তো সিগার ক্ষেত্রে আপনি সিগাতে জানতে হলে আপনাকে মিজানুস সরফ বিশেষ করে জানতে হবে, মাজি মুজারা আমর নাহি, তারপরে ইসমে মুশতাক, এগুলো আপনাকে জানতে হবে। এইটা জানলে সিগা এবং বহাস দুইটা নির্ণয় করা যায়। এই দুইটা করে 43টা যে ভাব আছে ওগুলো আপনার জানা থাকলে ভাব নির্ণয় করা যায়, এটা সবাই বুঝে। এখন এগুলাতে সংক্ষেপ আমার কাছে কিছু নেই, ফরলার বিপরীতে এখানে কিছু নেই। মাজদার সাফাতুল মাসাদির একটা বই আছে, দেখবেন অনেক মাজদার দেওয়া আছে। তো আমরা প্রাথমিকভাবে এজন্য বলছি, লিখিত পরীক্ষার প্রশ্নের যে কোরআন হাদিসের যে তাহকিকগুলো আছে এগুলো একটু দেখেন, নির্দ্বিধায় আপনার হয়ে যাবে, আর কিছু লাগবে না। মাদ্দা তো জানি, মাদ্দা মূল অক্ষর 3টা হয় 4টা হয়, জিন্স 4 প্রকার, সহি কিছু হরফিল্লাত না থাকলে সহি, মাহমুজ হামজা থাকলে মাহমুজ, মুতাল, মুদাফ, হরফিল্লাতের এই বিষয়গুলো দেখতে হবে, এবং মানা অর্থাৎ এর মধ্যে 3-4টা যদি পারেন আপনার এটা হয়ে যায়। আরবিতে জানা জরুরি না। এখন এই যে নামের ক্ষেত্রে অনেকে কয় এই নামের তাহকিক কি, আপনার নাম জানতে হবে এটা এসএম নাকি ফেল। যদি এসএম হয় শুধু নাম বলে অর্থ বলে দিবেন, যদি ফেল হয় তাইলে আপনি সিগার কাছে যাবেন। এই তাহকিকটা ফেলের সাথে সম্পৃক্ত। কিসের? ফেলের সাথে অধিকাংশ, মানে অনেক বেশি সম্পৃক্ত। যদি এসএম হয়, যদি কি এসএম হয় তাহলে তো আপনার এটা এসএম, ইসমে জামেদ, ইসমে মুশতাক এগুলার মধ্যে পড়ে কিনা ওইটাতে নির্ণয় করবেন। অথবা আপনার এই তাহকিকের ক্ষেত্রে যদি নাম হয়, নাম হইলে এসএম হইলে, যদি এসএম হয় তাহলে আপনি শুধু এটার নাম বলে এটার অর্থ বলে দিবেন, নাম বলে অর্থ। যদি ফেল হয় তাহলে আপনার এই 7টা বিষয় লাগবে, ফেল হইলে এই 7 বিষয় লাগবে। অনেকের নাম এসএম, আশারায়ে মুবাশশারার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি ধনী মানুষ বলেই জানতাম। জি ঠিক আছে, দিয়ে দিব। তাহলে আপাতত সাবেরা সানজিদা মুরাক্কাবে মানঈ সরফ ওইটা দেখে নেবেন, ঠিক আছে? আমি আর কথা বাড়ালাম না, আজকে এতটুকুই। আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে মিজান মুনশাইর, এখান থেকে যদি প্রশ্ন করে এগুলার মধ্যে থেকে করবে। তাহকিক তারকিবের ক্ষেত্রে যদি করে আপনার নামের উপর একটু করে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।